আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস জুন মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে জুন মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে এই জুন মাস স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি, মোস্ট ভাইটাল পয়েন্ট এরিস সাইনের জন্য অর্থাৎ মেষ রাশির জন্য কি বার্তা বহন করতে চলেছে সেটা আমি আপনাদেরকে জানাতে চলেছি। আসুন আর এতটুকু দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি বলে দিই একটি কথা, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনার জীবনে বড় ধরনের যদি সমস্যা থাকে সেই সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু শেষ কথা বলবে। আরেকটি কথা বলি, এই ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, কিন্তু তাদেরকে দেখবেন বেশিরভাগটাই সমস্যার কথা বলতে হয়। সমস্যার কথা কাস্টমারকে না, সমস্যার কথা আমিই বলবো। আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যখনই পাঠাবেন আপনাকে সমস্যার কথা বলতে হবে না, সমস্যার কথা বলবো আমি। ইয়েস, এবং সমাধানের জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমি বলবো। খুব দাবি নিয়ে কাজ করি, চ্যালেঞ্জের সাথে কাজ করি, ঠিক আছে? তো যারা পরামর্শ করবো ভাবছেন দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, বাকিটা আমি দেখে নেব। আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাস মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কেমনভাবে চমৎকার ঘটতে চলেছে। আপনাদের রাশি কি? মেষ। মেষ জোডিয়াক সাইনে কিন্তু 1 নম্বর রাশিতে পড়ে, এবং আপনাদের রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। ইয়েস, জুন মাসে মঙ্গলের স্থিতি কোথায় রয়েছে? আপনাদের ফার্স্ট হাউসেই রয়েছে। কোনো রাশি পরিবর্তন কিন্তু নেই মঙ্গলের। কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে? 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে, 14ই জুন বুধও কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে, এবং 15 জুন রবি গ্রহ কিন্তু মিথুন রাশিতেই প্রবেশ করছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, ফার্স্ট হাউস থেকে কিন্তু হেলথকে ইন্ডিকেট করে, ইমিউনিটি সিস্টেমকে কিন্তু ইন্ডিকেট করা হয়। মঙ্গল গ্রহ মানে আপনার রাশির স্বামী কিন্তু মঙ্গল গ্রহই কিন্তু ফার্স্ট হাউসে বিরাজমান রয়েছে। অতএব একটি কথা একদম চোখ বন্ধ করে বলা যায়, স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যহানির জায়গাটা কিন্তু একদম নেই, একদমই নেই। তবে হ্যাঁ, একটি কথা বলি, যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ওষুধ তো খেতেই হবে, ডক্টরের সাথে কনসাল্ট করতেই হবে। হ্যাঁ, তবে কিছুটা প্রোগ্রেসের জায়গাটা কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে। এরপর আসি এডুকেশন, শিক্ষা কেমন যেতে চলেছে এই জুন মাসে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবকে কিন্তু এডুকেশন সেক্টরকে দেখিয়ে থাকে। পঞ্চম ভাবের লর্ডকে রবি গ্রহ, এবং রবি কোথায় বসে আছে? দেবগুরু বৃহস্পতি, শুক্র, বুধ এবং রবি একত্রে বসে আছে। বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, যখন এক জায়গায় অনেকগুলি গ্রহের সমাবেশ ঘটে যায় তখন কিন্তু পজিটিভের থেকে কিন্তু নেগেটিভের জায়গাটা কিন্তু বেশি চলে আসে, কারণ প্রত্যেকেই চায় নিজের জায়গাটাকে ধরে রাখতে। এবার যখন সকলেই চাইবে যে আমার নিজের জায়গাটাকে ধরে রাখবো, তখন প্রত্যেকটা গ্রহের মধ্যে কিন্তু একটা বিকর্ষণ শক্তি তৈরি হয়ে যায়, আর সে কারণে কিন্তু সেই হাউসটাকে কিন্তু অনেকখানি ডিটোরেট করে ফেলে। 15 জুন পর্যন্ত কিন্তু এডুকেশনের জায়গাটা খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। তবে যখন
15 জুনে রবি 3rd হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু রেজাল্টের জায়গাটা ভালো যেতে চলেছে, বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে এবং আপনাদের মধ্যে পড়াশোনার কনসেন্ট্রেশনটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। এরপর আসি প্রেম জীবন, লাভ লাইফ। কারণ বর্তমান যুগে লাভ লাইফটা কিন্তু খুব বড় ভূমিকা পালন করে, আমি খুব ভালো করে জানি। তো এই লাভ লাইফটা কোন জায়গা থেকে দেখে? 5th, পঞ্চম ভাব থেকে কিন্তু লাভ লাইফ দেখে। একটি কথা বলি, এই মাসে আপনাদের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মানে ভালোবাসার জায়গার থেকে কিন্তু মানে একে অপরের সঙ্গে রিভেঞ্জ নেওয়ার জায়গাটা কিন্তু বাড়বে। ইয়েস, মানে কেউ কারো কথা ঠিক সহ্য করতে পারবে না এবং ছোট ছোট কথায় একদম ছোট্ট কথাতে কিন্তু আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। লিখে নিতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন। তবে দেখতে হবে শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে আপনার নিজস্ব ন্যাকাল চার্ট, বার্থ চার্টে। যদি শুক্রের স্থিতি ভালো থাকে তাহলে আমি যতটা বলছি ততটা নাও হতে পারে, অনেকটা কম হতে পারে, কিন্তু হবে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন দেখতে গেলে 7th হাউস থেকে দেখতে হয়। 7th লর্ড হচ্ছে শুক্র গ্রহ। শুক্র কোথায় বসে আছে? 2nd হাউসে। 12ই জুন শুক্র কিন্তু 3rd হাউসে প্রবেশ করবে। মানে 12ই জুনের আগে পর্যন্ত আপনাদের মানে দাম্পত্যর জায়গাটা কিন্তু অনেকটাই বেটারমেন্ট। 12ই জুনের পরে মানে 13ই জুন থেকে আপনাদের সেই জায়গাটা কিন্তু একটু হলেও কমবে, খামতি আসবে। তবে মানে একদম ছাড়াছাড়ি এরকম ব্যাপার না, খামতিটা অনেকটাই আসবে। আপনারা যদি নিজেরা একটু আন্ডারস্ট্যান্ডভাবে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা থাকলেও কেটে যেতে পারে। এই মাসে ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন। হ্যাঁ, ভাগ্যের সাপোর্টের জায়গাটা আবার রয়েছে, কারণ বৃহস্পতির সাপোর্টটা রয়েছে। তবে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের ঋণ তৈরি করতে পারে, উল্টোপাল্টা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল। মানে এমন কিছু জিনিস খারাপ হয়ে গেল, বাধ্য হয়ে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হলো, সেখান থেকে ঋণে পড়ে গেলেন, বা কারো কাছ থেকে হয়তো বা কোনো কারণের জন্য আপনি ঋণ নিলেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এছাড়াও কোর্ট কেস, মামলা মোকদ্দমায় জর্জরিত হতে পারেন, কিন্তু আমি কোনো ভয় দেখাচ্ছি না, এটা কিন্তু বাস্তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঝুট ঝামেলাকে এড়িয়ে চলুন এবং পুলিশ কেস, কোর্ট কেস থেকে কিন্তু মানে এড়িয়ে থাকুন, এতটুকুটাই বলবো। তবে একটি কথা বলি, এই মাসে বন্ধু বান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন। অর্থ ইনকাম হলেও কিন্তু খরচার জায়গাটাও রয়েছে। হ্যাঁ, অর্থ ইনকাম হবে, খরচার জায়গাটাও রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন। এবং আরেকটি কথা বলি, সন্তানের কৃতকর্মের জন্য আপনারা কিন্তু অনেকটাই গর্ব অনুভব করবেন। এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে, সেই জায়গাটাও রয়েছে। তবে শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত বার্থ চার্ট, জন্মছক। যদি বড় ধরনের কোনো দোষ না থাকে তাহলে আমি এই ভিডিওতে যা যা বললাম সেই কথাগুলোই কিন্তু মিলতে বাধ্য। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।